চলে এসেছি আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে বলবো। যারা বস বা যারা বিজনেসম্যান তারা তাদের যারা এমপ্লয়ি তাদের সাথে কেমন ব্যবহার করে বা করা উচিত বলে আমি মনে করি। আমার মতের সাথে কারোর মিল নাই হতে পারে, প্রত্যেকেরই আলাদা আলাদা মত থাকে। আমি শুধু আমার মতের কথাটাই বলছি, কোনো বিতর্ক বিষয় এটা নয়, কিন্তু আমার মনে হয়েছে এটা আমার বলার খুব দরকারই বললাম। প্রত্যেকটা ভিডিওতে বলি, মাথার মধ্যে ঘুন করে পোকাগুলো যে এটা বলতে হবে। কর্মক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে আমাকে যেতে হয়েছে, আমি গেছি। সেখানে যারা ওনার বা ধরুন ডিরেক্টর বা বস, কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে অনেক সময় দেখেছি তাদের অধস্তন বা যারা তার থেকে নিচু পোস্টে চাকরি করে বা তার আন্ডারে আছে তাদের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করতে। সে কী খারাপ ব্যবহার করছে, আমি সেই মানুষগুলোকে কখনো পছন্দ করিনি, আজও করছি না। তখন তাদেরকে আমি ডাইরেক্টলিও বলেছি এরকম যে আপনার এই ব্যবহারটা আপনার যারা নিচে কাজ করছে তাদের সাথে আমি পছন্দ করছি না। তাতে যদি মনে হয় যে আমাদের সাথে আপনি কাজ করবেন, যদি না মনে হয় কাজ করবেন না। কিন্তু সৌভাগ্যক্রমে কখনোই আমি এই কথা বলার জন্য আমি কাজ পাইনি বা আমাদের কাজ দেয়া হয়নি আমাদের প্রতিষ্ঠানকে, এরকম কখনো হয়নি আমার সাথে। সেটা আমার সৌভাগ্য। অনেক সময় অনেক শপে আমরা যেতাম, আমাদের অনেক রকম মেটেরিয়াল প্রকিওর করতে হতো। সেই সময় শপের যে ওনার, যেহেতু আমাদের বিজনেসটা ইন্টেরিয়ার রিলেটেড ছিল, তো সেই শপের প্রচুর ওনাররা, অনেক বড় বড় শপে আমাদের যেতে হতো বিভিন্ন কাজের জন্য। আমি দেখতাম যারা ওখানে সার্ভিস দিচ্ছে, কাজ করছে সেই সব প্রতিষ্ঠানে, কী অসম্ভব খারাপ ব্যবহার করতো ওরা। আমার দু এক সময় খুব বাজে লাগতো এবং আমি বলেও দিতাম যে আপ কিউ ऐसे कर रहे हो इसके साथ, ঠিক तरह से বলিয়ে না। অবাঙালি প্রতিষ্ঠান হলে হিন্দিতে, বাঙালি প্রতিষ্ঠান হলে যে আমার কিন্তু এটা ভাল লাগছে না, হ্যাঁ আপনি তখন আমি যখন থাকবো না, আমি যখন আসবো তখন আপনি এটা মাথায় রাখবেন যে আপনার কর্মচারীদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। আমি খুব পরিষ্কারভাবে প্রত্যেকে এই কথাটা বলে দিতাম। আমার যারা এমপ্লয়ি, আজ অবধি কোনো এমপ্লয়ি বলতে পারবে না যে আমি তাদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করেছি বা করার কথা ভাবিও না। আর এটা যখন আমি দেখি কোথাও, আমি যথেষ্ট পরিমাণে এটাকে প্রোটেস্টও করি আর খুব অপছন্দও করি। অনেকটা সময় কি হয়, অনেক মানুষ নিজ কর্ম করে উঠতে না পারার কারণে অপরের উপর চড়াও হয়, তার কাছে যারা জব করে তাদের উপর। নিজের ফ্রাস্ট্রেশন তার উপরে, তার কর্মচারীদের উপর দেয়। হ্যাঁ, আমার মনে হয় যারা ব্যবসা বাণিজ্য করে বা উঁচু পোস্টে চাকরি করছে তাদের এইটুকু ধৈর্য বা সহ্য থাকা উচিত যে নিজের যে মেজাজ খারাপ হয়েছে অন্য কোনো কারণে, সেটা আমি আমার থেকে যারা নিচু পোস্টে আছে বা আমার কাছে আমার যারা কর্মচারী তাদের উপরে সেটা তাদের উপরে সেই ঝালটা ঝাড়বো না। কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি যে তারা খুব খুব রাগ হয়ে যাওয়ার পরেও কর্মচারীর ওপর খুব শান্তভাবে কথা বলতে, সেটাও আছে। কিন্তু অভিজ্ঞতায় বেশিরভাগ সময় এটাই পেয়েছি যে আমাদেরকে চা দিচ্ছে, কফি দিচ্ছে, কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে, খুব খাতিরদারি করছে। আর যে আমাদেরকে সার্ভ করছে তাকে বলছে এভাবে দিচ্ছিস কেন, ওইভাবে দিচ্ছিস কেন। সে যথেষ্ট ভালোভাবেই দিচ্ছে। তো এইটুকু খবরদারি না করলেও আমরা পারি। আর যারা আমাদের কাছে জব করতে আসে বা যার আপনি বস, নিজের ওপরে নিজের কন্ট্রোল নিজেকেই রাখতে হবে।
কেননা আলটিমেট দিনের শেষে সেই চেঁচামেচি করার ওপর আপনারই কিন্তু হৃদয়ে চাপ পড়বে এবং আপনাকেই হসপিটালে ছুটতে হবে চিকিৎসার জন্য। তার কারণ হচ্ছে যে সব হরমোনাল সিক্রেশন আপনার হবে ওই রাগ হওয়ার জন্য, তাতে আপনার কর্মচারীর কতটা ক্ষতি হলো আমি জানি না, আপনার কিন্তু অনেক ক্ষতি হবে। একটু ভেবে দেখবেন আমার কথা। ভালো লাগা মন্দ লাগার তো কিছু নেই, এখানে তো আমি সমালোচনা করছি, ভালো কেন লাগবে, কিন্তু একটু চিন্তা করে দেখবেন যে কথাটা কিন্তু আমি মালিক পক্ষ এবং বস এদের জন্যই বলছি যে তাদের হৃদয়, তাদের হার্ট, তাদের শরীর, তাদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে। অকারণ রাগ করে, অকারণ চেঁচামেচি করে, শরীর খারাপ করে নিজের জীবনের আয়ু কমিয়ে দিয়ে কোনো লাভ আছে? ভালো লাগলে কমেন্ট করবেন। কেউ যদি আমার ফেসবুকে যদি কোনো বস হন কারোর, তাহলে নিজেকে কাউকে বকার আগে, নিজের গায়ে ঝাড়ার আগে একটু ভাববেন ওই ভদ্রমহিলা এই কথাও বলেছিলেন। বা কেউ যদি বাণিজ্যিকভাবে কোথাও যুক্ত থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, তারাও তাদের কর্মচারীদের প্রতি দুর্ব্যবহার করার আগে একটু আমার কথাটা ভাববেন। হ্যাঁ, আমি আপনাদের কথাই ভেবেছি যে আপনাদের রাগ কন্ট্রোল করা, আপনাদের অকারণ খিটখিটের জন্য কর্মচারীদেরও কিন্তু কাজের মান কমে যায় এবং তাদের কর্মক্ষমতাও কমে যায়। তো আমাদের বোথ ওয়েজ, কর্মচারী এবং মালিক পক্ষ বা বস পক্ষ প্রত্যেকেরই আমরা একটা ব্যালেন্স করে চলবো। আমাদের মন মেজাজ মর্জি সব তো আমাদের নিজেদের কন্ট্রোলে আছে, একটু চেষ্টা করলেই হবে। করে দেখুন না, চেষ্টা হয়ে যাবে, খুব বেশি কঠিন কিছু নয়। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও যদি রাগ হয় সেটাও লিখবেন। এখানেই শেষ করছি বন্ধুরা, আজকে এই অবধি।